ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বহলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। ভোর ৬টা থেকে জেলার ভাঙ্গায় তৃতীয় দফায় এই আন্দোলন করছেন স্থানীয়রা। এতে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে শত শত মানুষ। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ আছে। রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়েছে। এদিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাথা ট্রেনটি পুকুরিয়া এলাকায় আটকে দেয় অবরোধকারীরা। বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করছেন বাগেরহাটের মানুষ। পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। দর্শক, অবরোধের বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, স্থানীয়দের রেলপথ ও সড়কপথ অবরোধ তুলে নিতে আলোচনায় প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পেয়েছেন কিনা জানাবেন। মাহবুবা, আপনি জানেন যে আজ কয়েকদিন ধরেই ফরিদপুরে ভাঙ্গাই আন্দোলন চলছে। তাদের দুটি ইউনিয়ন আলগি এবং হামেরদি পুনর্বহলের দাবিতে সিইসি আপনার ফরিদপুর ৪ আসন থেকে দুটি ইউনিয়ন আলগি এবং হামেরদি নগরকান্দায় সাথে সংযুক্ত করায় ফুঁসে উঠেছে ভাঙ্গাবাসী এবং তারা দাবি করেছে যে যে কোনো মূল্যেই হোক আমাদের এই দুটি ইউনিয়ন নগরকান্দার সাথে আমরা দিব না। আমরা চাই অতিবিলম্বে সিইসি যেন এই আমাদের দুটি ইউনিয়ন পুনর্বহাল করে এবং তারা সকাল থেকে নকশিকাথা ট্রেনটিও আপনার অবরোধ করে রেখেছে। এখানে ৩,০০০-এর মতো যাত্রী ছিল। যাত্রীরা বিভিন্নভাবে নেমে অন্যদিকে তারা যাচ্ছে। আপনি দেখছেন যে পিছনে হাজার হাজার শত শত এবং লোক এইখানে আন্দোলন করছে। তাদের দাবি একটাই, তারা চায় তাদের দুটি ইউনিয়ন পুনর্বহাল। তারা যে কোনো মূল্যে আপনার এই দুটি ইউনিয়নের দাবি যাচ্ছে, যারা যে কোনো মূল্যে তাদের এই ইউনিয়ন দুটি যাতে ভাঙ্গা থেকে সদরপুর নগরকান্দায় না যায় তারা সেটা চাচ্ছে এবং তারা বলছে আমরা রক্ত হলেও রক্ত দেব, কিন্তু আমাদের এই দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে কখনো নগরকান্দায় আমরা যাইতে দেব না। তারা অতিলম্বে যে এই সিসির কাছে দাবি করেছে, তারা চাচ্ছে যে এই দুটি ইউনিয়ন যাতে আপনার অবিলম্বে সিসি সংশোধন করে এই ভাঙ্গার সাথে আবার পুনরায় পুনর্বহাল করে, তারা সেই দাবি করছে। তা না হলে তারা এই অবরোধ কন্টিনিউ চালিয়ে যাবে। তারা গতকাল সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে যে আমরা 3 দিনের আলটিমেটাম দিলাম, এই 3 দিনের আলটিমেটামের মধ্যেই যদি তারা এই সংসদীয় আসনের দুটি ইউনিয়ন যদি ঠিক না করে তারা আরো কঠোর আন্দোলন দেবে। কারণ তারা। ধন্যবাদ আপনাকে।